মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধিতায় বিক্ষোভে তিনজনের প্রাণ চলে গিয়েছে। এরই পাশাপাশি এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে আরো 5 কোম্পানি বিএসএফ মোতায়েন করা হচ্ছে। 2 কোম্পানি ছিল, আরো 5 কোম্পানি অর্থাৎ 7 কোম্পানি বিএসএফ পরিস্থিতি সামলানোর কাজ চালাবে। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। ময়ূক, দেখো শুভজিৎ, গতকালই মুর্শিদাবাদের পরিস্থিতি যখন উত্তপ্ত হওয়া শুরু করে ওই জঙ্গিপুরের সংলগ্ন শামসেরগঞ্জ সুতি, তখনই 2 কোম্পানি বিএসএফ, রাজ্য সরকার বিএসএফ এর রাজি করে এবং 2 কোম্পানি বিএসএফ সঙ্গে সঙ্গে রাত থেকে এরিয়া ডমিনেশন শুরু করে। জানা যাচ্ছে গতকাল রাতে পরিস্থিতি এমন একটা সময় চলে যাচ্ছিল যে তখন পুরোটাই পুলিশের হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছিল। যারা বিক্ষোভকারী ওয়াকফের বিরোধিতায় যারা আন্দোলন করছেন তারা স্টোন পেল্টিং শুরু করছিলেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছিলেন, পুলিশ আধিকারিকরা কার্যত দিশেহারা হয়ে গেছিলেন। তখনই 2 কোম্পানি বিএসএফ, রাজ্য সরকারের তরফ থেকে বিএসএফ কে সাহায্য চাওয়া হয় এবং বিএসএফ 2 কোম্পানি পাঠায়। যেটা জানা যাচ্ছে যে আজকে সকালে ফের মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ধুলিয়ান, শামসেরগঞ্জ, এই বিভিন্ন জায়গায় যখন বিক্ষিপ্তভাবে আবার অশান্তি শুরু হয় এবং ফের গন্ডগোল দুপুর 12টার পর থেকে সেটা পরিস্থিতি একদমই স্বাভাবিক ছিল না। আর গতকালের মতোই পরিস্থিতি আবার সেই একই রকম তৈরি হচ্ছিল। তখন বিএসএফ এর তরফ থেকে আরো 5 কোম্পানি বিএসএফ কিন্তু ওই ধুলিয়ান সুতি ওই চত্বরে ডিপ্লয় করা হয়েছে। এখন টোটাল 7 কোম্পানি বিএসএফ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কাজ করছে। ধন্যবাদ ময়ূক। ওয়াকফ অশান্তিতে আজিমগঞ্জে রেল অফিসে ভাঙচুর করা হয়। রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্ত চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি বিরোধী দলনেতার। ওয়াকফ আইনের প্রতিবাদে একের পর এক রেল স্টেশনে হামলা চালানো হয়। রেল স্টেশনের মতো সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে। এতে শুধু জরুরি পরিষেবা বিঘ্নিত হচ্ছে তা নয়, মানুষের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজিমগঞ্জ লাইনের ঠিক পাশে যে গেটম্যানের অফিস রয়েছে, সেই গেটম্যানের যে রেলের অফিস রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়। দেখা যাচ্ছে যে 43 বাই স্পেশাল ই গেট, এই গেটের যে অফিস রয়েছে যেখানে মূলত গেটম্যান থাকেন, গতকাল অর্থাৎ শুক্রবার যখন দুপুরবেলাতে বিভিন্ন জায়গাতে এ ধরনের হামলার ঘটনা ঘটে, সেই হামলার আজ থেকে কিন্তু বাঁচতে পারেনি রেলের এই অফিসও। দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে। একেবারে ইটের টুকরো, যা লাইনে যে গ্রানাইট পাথর থাকে সেই পাথর লাইন থেকে তুলে কার্যত এই অফিসের উদ্দেশ্যে মারা হয়। শুধুমাত্র তাই নয়, যে জেনারেটর মেশিন রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে অগ্নিসংযোগ করা হয় এবং কর্মীর যে বাইক ছিল সেটিকেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। মূলত এখানে গেটম্যানের কাজ হচ্ছে যে সমস্ত ট্রেন যা আজিমগঞ্জের এই লাইন থেকে যাতায়াত করে সেগুলোকে সিগন্যাল দেওয়া এবং স্বাভাবিকভাবে গতকালকে এই ভাঙচুরের পরে এই লাইনে একাধিক জায়গাতে কিন্তু দূরপাল্লার বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে যায়। ফলত একেবারে ভোগান্তিতে পড়েন যারা নিত্য যাত্রী তারা রয়েছেন তারা। এটা দেখা যাচ্ছে যে রিলে রুম এবং পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে সেই গেটেও কিন্তু ভাঙচুর করার চেষ্টা হয়েছে। দেখা যাচ্ছে যে ইটের টুকরো যে সজোরে মারা হয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু তার চিহ্ন রয়েছে। এটি হচ্ছে রিলে রুম। তার পাশাপাশি ক্যামেরায় অতনকুণ্ড দেখানোর চেষ্টা করবে যে পাশে পাওয়ার রুম রয়েছে, যেটিকে ইতিমধ্যে রেলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু তা সিল করে দিয়ে গেছেন। এর ভেতরেও একই রকমভাবে কিন্তু ভাঙচুর করা হয়েছে পাওয়ার রুমে। তার পাশে যে ব্যাটারি রুম রয়েছে সেখানেও একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে। দেখা যাচ্ছে সেটিকেও কিন্তু রেলের কর্তৃপক্ষ এসে তা সিল করে দিয়ে গেছে। একেবারে ভেতরে ঢুকে ট্রাঙ্ক থেকে শুরু করে সেখানে যে সমস্ত মেশিনপত্র সেগুলোকে ভাঙচুর করা হয়েছে, ওলট পালট করে দেওয়া হয়েছে যাবতীয় জিনিস এবং একই রকমভাবে কিন্তু এখানে যারা ছিলেন, যে কর্মীরা ছিলেন তাদেরকেও বেধড়ক মারধর করা হয় এবং দেখানোর চেষ্টা করব এর ভেতরেও যে অফিস রয়েছে সেখানেও তারা ঢোকার চেষ্টা করেন এবং সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়। যেদিকে তাকানো যাচ্ছে সবই কিন্তু কার্যত লণ্ডভণ্ড, কার্যত লুট করা হয়েছে একেবারে রেলের এই গেটম্যানের অফিসের ভেতরে ঢুকে। 43 বাই ই স্পেশাল গেট অর্থাৎ আজিমগঞ্জের অন্যতম মেন গেট হচ্ছে বা গেটম্যানের যে অন্যতম অফিস রয়েছে সেটি হচ্ছে কিন্তু এখানে এবং এখান থেকেই দূরপাল্লার যে সমস্ত ট্রেন আজিমগঞ্জের লাইন থেকে যাতায়াত করে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করা হয় এই অফিস থেকেই। যে ছবি তা প্রথমে দেখানোর চেষ্টা করছিলাম, এই যে রেল গেটের যে ব্যারিকেড থাকে অর্থাৎ সেই গেট পর্যন্ত উপড়ে ফেলা হয়। পরবর্তীকালে নতুন গেট ইনস্টল করা হয়েছে। এই হিংসার ঘটনা বিভিন্ন জায়গাতে যেমন তার আঁচ ফেলেছে, সেখান থেকে কিন্তু বাঁচেনি এই রেল গেটের যে অফিস রয়েছে এই হিংসার ঘটনা থেকে বাঁচতে পারেনি। ফলত এখানেও ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। ক্যামেরায় অতনকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।